নমস্কার বন্ধুরা, সন্ধ্যা ইউনিক ফুডে তোমাদের সকলকেই স্বাগত। আজ তোমাদের বানিয়ে দেখাবো সাবুর পোলাও। সাবুর পোলাও যে কোনো উপবাসে খাওয়া যায়, আবার একাদশীতে যদি এইভাবে সাবুর পোলাও বানিয়ে নিলে খেতে খুব সুন্দর লাগে। দেখো, আমি সাবুর পোলাও বানানোর জন্য যে উপকরণগুলো নিয়েছি, এখানে 400 গ্রাম সাবু ভালো করে জলে ধুয়ে তারপরে আমি সাবুগুলো জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 2 থেকে 3 ঘন্টা। এবার আমি কড়াইতে ঘি দিয়েছি, যেহেতু পোলাও বানাবো তাই আমি এখানে ঘি ব্যবহার করেছি। প্রথমে ক্যাপসিকাম দিয়েছি, তারপরে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে টুকরো টুকরো করে বিন কেটে রেখে দিয়েছিলাম, সেই বিনগুলো কড়ার ভিতরে দিয়ে একসঙ্গে ক্যাপসিকাম আর বিন ভেজে নিচ্ছি। এবার স্বাদ মতন একটু লবণ দেব। লবণ বিন আর ক্যাপসিকামের সঙ্গে মিশে নিয়ে ভালো করে ভেজে নেব। বিন আর ক্যাপসিকাম ভাজতে আমার সময় লেগেছে 5 মিনিট। বিন আর ক্যাপসিকামগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। এবার কড়ার থেকে তুলে নিয়ে আগের থেকে গাজর কেটে রেখে দিয়েছি টুকরো টুকরো করে, সেই গাজরগুলো ভেজে নেব। আমি এখানে বিন আর ক্যাপসিকামের সঙ্গে গাজর ভেজে নেইনি, আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি, তবে ভাজাটা খুব সুন্দর হবে। তোমাদের কাছে আমার অনুরোধ থাকলো, তোমরা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, দয়া করে তোমরা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এবার গাজরের ভিতরে স্বাদ মতন লবণ দেব। লবণ দিয়ে গাজরটা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। কাঁচা লঙ্কা আর গাজর ভালো করে ভেজে নেব। গাজর আর কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেলে আমি কড়ার এক সাইডে গাজর আর কাঁচা লঙ্কা রেখে দিয়ে এবার কিছু ফোড়ন দেব। 1 চামচ মতন গোটা জিরে ফোড়ন দিয়েছি। গোটা জিরেটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার 2 থেকে 3টে তেজপাতা দিয়ে দেবো। গোটা জিরে আর তেজপাতা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এবার স্বাদ মতন লবণ দেব। আমি এখানে এমনি তরকারি দেবার লবণ দিয়েছি, তোমরা চাইলে সন্ধক লবণ দিতে পারো। আর আমি এখানে ঘি ব্যবহার করেছি। এই রেসিপিটা সাদা তেল দিয়েও করা যায়। এবার 1/2 চামচ জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মিশে নিচ্ছি, আর 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়েছি। এবার সমস্ত মশলা গাজরের সঙ্গে মিশে নেব। আর আগের থেকে বিন আর ক্যাপসিকাম ভেজে রেখে দিয়েছিলাম, সেগুলো কড়ার ভিতরে দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশে নেব। তোমাদের কাছে আমার অনুরোধ থাকলো, আমার এই রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখো। এবার স্বাদ মতন চিনি দেব। যেহেতু পোলাও বানাচ্ছি তাই আমি এখানে চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি। একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে। সাবুর পোলাও বানানোর জন্য আমি কোনো বাদাম ব্যবহার করিনি, আমি শুধু সবজি দিয়েই সাবুর পোলাও বানিয়ে নিচ্ছি। আমি এখানে 2 কাপ সাবু জলে ভিজে দিয়েছি, আর সেই 2 কাপ অনুযায়ী জল দিয়েছি। যতটা সাবু ঠিক ততটা জল দিতে হবে, তবে জল একটু বাড়তি হবে না, সাবু পুরো জলটাকে টেনে নিয়ে ঠিক এরকম ভিজে একদম ঝরঝরি হয়ে যাবে।
দেখো আমার সাবুগুলো কতটা ঝরঝরে হয়ে গেছে। আর আমি এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়েছি। গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে সাবু নাড়াচাড়া করলে হবে না, তবে সাবুগুলো গলে যাবে আর এক জায়গায় গোটো হয়ে যাবে। এরকম গ্যাসের ফ্লেম লোতে রেখে 2 থেকে 3 মিনিট আমি সবজির সঙ্গে ভেজে নিয়েছি। দেখো আমার পুরো সাবুর পোলাও রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের থেকে কড়া নামিয়ে নেব। আর সাবুর পোলাওগুলো কতটা ঝরঝরে হয়েছে। বেশিক্ষণ গ্যাসে রাখলে সাবুগুলো গলে যাবে, তাই আমি কড়া নামিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবী আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করে দিও। আর আমার ভিডিওতে একটা লাইক দিয়ে তোমরা সবাই আমার পাশে থেকো। সাবুর পোলাও একটা পাত্রেই ঢেলে দেখাচ্ছি। দেখো কতটা ঝরঝরে হয়েছে আর দেখতেও কত সুন্দর লাগছে। আর সাবুর দানাগুলো খুব নরম। এইভাবে তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিও, দেখবে অন্যান্য পোলাও থেকে সাবুর পোলাও খেতে খুব সুন্দর। একবার খেলে মনে হবে বারবার বানাই আর খাই। আমাদের বাড়িতে অনেক বয়স্ক মানুষ আছে যারা শক্ত জিনিস খেতে গেলে অসুবিধা হয়। তাদের অবসর সময় যদি এইভাবে সাবুর পোলাও বানিয়ে দাও, তারা ভালোভাবে খেতে পারবে। আর সাবু স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো। আর আমি যে সবজিগুলো এখানে দিয়েছি সেগুলোও খাওয়া খুব ভালো। তাই এইভাবে সবজি দিয়ে সাবুর পোলাও প্রতিটা অবসরে সবাই বানিয়ে খেও। আবার কাল দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, হাসি খুশিতে থেকো আর সবাই নিজের পরিবারের দিকে খেয়াল রেখো।